নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই আয়োজনে আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আমরা চাই আগামীকালকে সকালটি অন্যরকম হোক, ভালো হোক। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ওই বিষয়টি আমাদের প্রত্যেককে গৌরবান্বিত করে। আমরা রাজ্য পুলিশকে নিয়ে আজ কথা বলতে চাই। রাজ্য পুলিশের একটি সুদীর্ঘ ইতিহাস আছে, রাজ্য পুলিশের একটি অসম্ভব স্বর্ণালী ঐতিহ্য আছে, রাজ্য পুলিশের অনেক ত্যাগ এবং তিতিক্ষা আছে। রাজ্য পুলিশ নানাভাবে নানা সময়ে প্রমাণ করেছে দেশ এবং পৃথিবীর বিভিন্ন জায়গার পুলিশ বাহিনীর থেকে কোথাও কোনো অংশে কম নয়। রাজ্য পুলিশের ব্যর্থতাও আছে, কিন্তু আজকের এই দিনটি অবশ্যই আমরা সবাই মিলে তাদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবো, কারণ আজ থেকে পুলিশ সপ্তাহ শুরু। আমাদের রাজ্যেরই মেয়েরা, নারীরা, মায়েরা, দিদিরা, বোনেরা কি অসম্ভব তেজের সঙ্গে, কি অসম্ভব ঋজুতার সঙ্গে নিজেদের মতো করে নিজেরা তাদের প্রতিভার জানান নিলেন, সেসব দেখাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজ পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে কি বললেন আপনাদের দেখাবো। আজ এই দিবসটিকে কেন্দ্র করে বিশেষ কি আয়োজনে পুলিশ আধিকারিক এবং কর্মীরা সামিল হয়েছিলেন সকালবেলার অনুষ্ঠানে, সেসবের খণ্ডচিত্র দেখাবো। আপনারা আপনাদের মতো করে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, শুভেচ্ছা জ্ঞাপন করতে পারেন এবং ত্রিপুরা পুলিশকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে ভাগ করতে পারেন আমাদের সঙ্গে। দেখুন, আপনার জোরদার হাততালি দিয়ে এদেরকে উৎসাহ প্রদান করবেন। মন্ডল প্রস্তুত। সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই। শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি, 2024-এ যে লোকসভা ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণভাবে, যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়। আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয়। আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে, যে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি। এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন থেকে প্রশংসা পর্যন্ত লাভ করে।
10 বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা, যেটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে। 2024 বিভিন্ন যে প্যারামিটার আমি আপনাদের সামনে রাখতে চাই। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় 45% কমেছে, শারীরিক অপরাধ 38% কমেছে, দাঙ্গার কথা যদি বলি প্রায় 75% কমেছে, আঘাত ও হামলা যেটা হয় 37.2% কমেছে, এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে 55% ত্রিপুরার ক্ষেত্রে কমেছে। রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি বদ্ধ মানুষের কাছে, এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন। এই যে ডাটা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্পুই জেলায় 7ম ব্যাটালিয়ন পিএসআর হেডকোয়ার্টারে 1173 জন এনএলএফটি এবং এটিজিএফ এর সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন, এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা। এনসিআরবি যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান বিশ্বের দিক থেকে 6ষ্ঠ পজিশনে আছে। রেজিস্টার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 2014 সালে যে মামলা সংখ্যা 2014। বন্ধু আছেন সঙ্গে কথা বলি, কে আছেন? নমস্কার। নমস্কার সর্বদা, ভালো রাখতে দেবদুলাল বলছিলাম। হ্যাঁ বলুন। চলছে আজকের দিনে সমগ্র ত্রিপুরার পুলিশ কর্মীদের এবং আবকার যারা আছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সরকারের তাদের প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ দ্বারা কি হয় আমরাও জানি। একটা সময় ত্রিপুরার ত্রিপুরা স্টেট ট্রাভেল ত্রিপুরার উগ্রপন্থীদের জন্য যে ধরনের ভূমিকা পালন করেছে সারা ভারতে পুলিশ কর্মীরাও কিন্তু স্মরণ করেছে। কিন্তু অনেক সময় দুঃখ হয়, হয়তো বা প্রতিবাদী কলম বা দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় হোক আর 10ম পৃষ্ঠায় হোক, আমরা দেখি তেলেঙ্গানার পুলিশ, মহারাষ্ট্রের পুলিশ, কর্ণাটকের পুলিশ রাস্তার ধারে অনাথ যারা ঘুমিয়ে আছে বা অনাথভাবে বসবাস করছে তাদের সাহায্যের জন্য সেই সব রাজ্যের পুলিশ এবং কি একদম নিচু স্তরের কর্মী কনস্টেবল বা হোমগার্ড তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আজ অব্দি কোনো আমাদের ত্রিপুরা রাজ্যের যতগুলি আমাদের সকালের পত্রিকা আছে, কোনো পত্রিকায় দেখতে পাইনি যে ত্রিপুরা রাজ্যের এমন কোন কনস্টেবল থেকে ত্রিপুরার এই এসপি বা ডিএসপি অব্দি ত্রিপুরার সেই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় একটু আমাদের মনে দুঃখ হয়, কারণ তেলেঙ্গানা বলুন, কর্ণাটক বলুন, কেরালা বলুন, মহারাষ্ট্র বলুন, কিছু কিছু জায়গায় কলকাতায় দেখেছি আপনাদের পেপারের মাধ্যমে বা দৈনিক সংবাদ বা অন্যান্য সন্ধান মাধ্যম সবকিছু পত্রিকার মধ্যে আমরা দেখি। আমরা পত্রিকাতে নিশ্চয়ই আমরা বিশ্বাস করি বলেই আমরা সেই সংবাদগুলো আমরা সত্য বলেই মনে করি, কারণ সাংবাদিক অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আজকে আমরা শুধুমাত্রই তাদেরকে আসুন সবাই মিলে শুভেচ্ছা জ্ঞাপন করি। কোথায় কি হলো না, কোন পত্রিকায় কি খবর প্রকাশিত হলো এবং কোথায় রাজ্য পুলিশের ব্যর্থতা লুকিয়ে আছে, এইসব না হয় আর অন্যদিন বলা যাবে। কিন্তু আমার মনে হয় একটি দিন আমরা সবাই মিলে এই বাক্যটুকু উচ্চারণ করি যে তারা প্রতিদিন তাদের মতো করে আমাদের প্রত্যেককে ভালো রাখার অবিরাম প্রচেষ্টায় লেগে থাকেন। হ্যাঁ, ব্যর্থতা আছে, ব্যর্থতা থাকবেও হয়তোবা, ব্যর্থতা প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি কর্মক্ষেত্রের জায়গাতেই নানাভাবে লুকিয়ে আছে। কিন্তু তারপরেও প্রতিদিন যে মানুষগুলো তাদের পরিবার, তাদের নিজেদের ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে আমার আপনার সুরক্ষার জন্য দিনকে রাত, রাতকে দিন করেন, তাদের প্রত্যেকের জন্যে পালিত হয় যে সপ্তাহটি, সেই সপ্তাহের প্রথম দিনে তাদেরকে একবার করে অন্তত শুভেচ্ছা এই শব্দটুকু বলি। দেখি এখন
716 ছিল, সেটা 578 দাঁড়িয়েছে। এই সময় প্রায় 170% যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্সেন্টেজটা নেমে এসছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে এনডিপিএস এর মামলা প্রায় 1666টি এবং 3079 জনকে গ্রেফতার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা যদি আমরা 2023 সালের তুলনা করি প্রায় 106% বেশি। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং বেআইনি গাঁজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রেখে বেআইনি গাঁজা ও চারা ধ্বংস করছে এবং এতে 2024 সালে প্রায় 1.64 কোটি গাঁজার চারা এবং গাঁজা ধ্বংস করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাঁজার চারা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে। অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনিভাবে যেসব বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায়, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। 2023 সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী এখানে এসেছেন তাদের নথিভুক্ত মামলা 18% এবং গ্রেপ্তার 36.6% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যারা টাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় 7 গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও 40.5% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের তুলনায় 2024 সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা 238% এবং গ্রেপ্তারের সংখ্যা 344% বেড়েছে। সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত 1 বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 2019 সালে 10 ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে ERSS প্রকল্প বলা হয়, সেই প্রকল্পে রাজ্যব্যাপী ইমার্জেন্সি নম্বর যেটা 112 চালু করা হয়েছে। এটা 24/7 সেটা চলে এবং ERSS এর অধীনে এএমসি এবং এএমসির বাইরে যে রেসপন্সের সময় যথাক্রমে 75% এবং 50% 2023 তুলনায় নেমে এসেছে। নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় 1103 এবং রাজ্যের বাইরে 105। তো এর মধ্যে 18 জন নিখোঁজ বালিকা মহিলাকে আগরতলা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। 2024 সালে মোবাইল পুনরুদ্ধার, সাইবার জালিয়াতির অর্থ ব্লক করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি। হারানো বা চুরি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় 833। সাইবার প্রতারণামূলক অর্থরাশির অর্থমূল্য প্রায় 3,99,84,099। সাইবার প্রতারণামূলক উদ্ধারকৃত অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্তর এখানে 17,61,385 টাকা। 2024 সালে রাজ্যের বাইরে থেকে 25 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের সতর্ক নজরদারি ফলে আগরতলা বিমানবন্দর থেকে মোট 61 জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি এবং পুলিশের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সমগ্র ত্রিপুরা থানাগুলোকে সর্বমোট 545টি দিকে ভাগ করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি, আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে। প্রায় যদি আমরা 2023 ইংরেজি সাল আমরা
তুলনা করি সেই তুলনায় এখন 9% আরো বৃদ্ধি হয়েছে এবং গত 2023-এ 7,47,623টি যানবাহন ছিল সেই জায়গায় এখন 8,11,359 হয়নি। ত্রিপুরা পুলিশ 2024 ইংরেজি সালের শুরু থেকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য একটি ভীষণমূলক আইন প্রয়োগ অভিযান শুরু করেছে। রাজ্যের যে মহাসড়কগুলো আছে এবং অন্যান্য সড়কে যে ব্ল্যাক স্পট, 13টি ব্ল্যাক স্পট রয়েছে, 84টি দুর্ঘটনা প্রবণ অঞ্চল, যেটাকে অনেকে হোয়াইট স্পট বলে এবং এগুলোর উপর দৃষ্টি রেখে আমরা বিভিন্নভাবে পুলিশ এবং অত্র এলাকার যারা সামাজিকভাবে কাজ করে তাদের সাথে একটা সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেটার কন্ডিশন আমরা আজকের এই পুলিশ উইক প্যারেডে আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি দপ্তরের যিনি হেড আছেন অমিতাভ রঞ্জনজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ওনার সমস্ত টিমকে এবং যারা এখানে উপস্থিত আছেন সমস্ত ত্রিপুরা পুলিশের সমস্ত যারা এখানে আজকে ফেয়ারে অংশগ্রহণ করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রাজ্যে 280, রাজ্যের বাইরে 17 এবং উত্তরাধিত নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় 1103 এবং রাজ্যের বাইরে 105। তো এর মধ্যে 18 জন নিখোঁজ বালিকা মহিলাকে আগরতলা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। 2024 ইংরেজি সালে মোবাইল পুনরুদ্ধার, সাইবার জালিয়াতির অর্থ ব্লক করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি। হারানো বা চুরি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় 833। সাইবার প্রতারণামূলক অর্থরাশির অর্থমূল্য প্রায় 3,99,84,099। সাইবার প্রতারণামূলক উদ্ধারকৃত অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্তর এখানে 17,61,385 টাকা। 2024 ইংরেজি সালে রাজ্যের বাইরে থেকে 25 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের সতর্ক নজরদারি ফলে আগরতলা বিমানবন্দর থেকে মোট 61 জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি এবং পুলিশের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সমগ্র ত্রিপুরা থানাগুলোকে সর্বমোট 545টি দিকে ভাগ করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি, আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে। প্রায় যদি আমরা 2023 ইংরেজি সাল আমরা তুলনা করি সেই তুলনায় এখন 9% আরো বৃদ্ধি হয়েছে এবং গত 2023-এ 7,47,623টি যানবাহন ছিল সেই জায়গায় এখন 8,11,359 হয়নি। ত্রিপুরা পুলিশ 2024 ইংরেজি সালের শুরু থেকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য একটি ভীষণমূলক আইন প্রয়োগ অভিযান শুরু করেছে। রাজ্যের যে মহাসড়কগুলো আছে এবং অন্যান্য সড়কে যে ব্ল্যাক স্পট, 13টি ব্ল্যাক স্পট রয়েছে, 84টি দুর্ঘটনা প্রবণ অঞ্চল, যেটাকে অনেকে হোয়াইট স্পট বলে এবং এগুলোর উপর দৃষ্টি রেখে আমরা বিভিন্নভাবে পুলিশ এবং অত্র এলাকার যারা সামাজিকভাবে কাজ করে তাদের সাথে একটা সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেটার কন্ডিশন আমরা আজকের এই পুলিশ উইক প্যারেডে আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি দপ্তরের যিনি হেড আছেন অমিতাভ রঞ্জনজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ওনার সমস্ত টিমকে এবং যারা এখানে উপস্থিত আছেন সমস্ত ত্রিপুরা পুলিশের সমস্ত যারা এখানে আজকে ফেয়ারে অংশগ্রহণ করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কমিউনিটি আউটরিচ কার্যক্রমে অনেক ধরনের ফিল্মথেরাপিও কাজ করেন
গত 3 বছরে 25,000-এরও বেশি কর্মসূচির আয়োজন করেছেন। এই কর্মসূচিগুলি প্রায় 5.5 লাখ ও তার থেকেও বেশি লোককে এর মধ্যে যুক্ত করা হয়েছে। এই কর্মসূচিতে সামাজিক সমস্যা, মাদকের অপব্যবহার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বাল্য বিবাহ, সাইবার অপরাধ, সামাজিক মাধ্যমে যোগাযোগ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক যে বন্যায় 265 জন টিএসআর কর্মীর যে সমন্বয়, তাতে 53টি টিএসআর দল প্রায় 6,200-এর বেশি বন্যা দুর্গতদের উদ্ধার করেছে এবং 51টি স্থানে পুলিশ দল ওনারা ছাড়াই করেছেন। বন্যা দুর্গতদের উদ্ধার কাজে 384টি জায়গায় জেলা পুলিশের 109টি দল নিয়োজিত ছিল। বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থার সাথেও ত্রিপুরা পুলিশ জড়িত রয়েছেন এবং আমরাও সেই কারণে অনেক ওনাদের জন্য চিন্তা করেছি এবং এই কারণে আমরা এর মধ্যে ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি দিয়ে এবং ইউনিফর্ম অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। 916 জন কনস্টেবলের নিয়োগ করেছি। 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভের অলরেডি তালিকাভুক্ত হয়েছে। 218 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় 1,000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ করা। আগে বছরের পর বছর এলো আমরা দেখতাম যে বিশেষ করে পুলিশ বাহিনী খালি এখান থেকে ওখানে খালি যাওয়া আসাই করতে, কিন্তু পদোন্নতি কিন্তু হতো না। এটা আমাদের সরকার আসার পর ঠিক সময় বিশেষ করে পুলিশ বাহিনীতে আমরা অন্যান্য স্তরে তো আমরা করি, তাদের যেখানে যা দরকার প্রমোশন সেই কাজটা আমরা কিন্তু টাইমলি আমরা করছি। এসপিও এবং স্পেশাল এক্সিকিউটিভদের যে সাম্মানিক ভাতা সেটা বাড়িয়ে যথাক্রমে 12,000 এবং 13,000 টাকা করা হয়েছে। ত্রিপুরা পুলিশের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশগুলি একটি সার্বিক স্বাস্থ্য বীমা প্রকল্প গ্রহণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এর আগে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে ওনাদের তরফ থেকে একটা স্বাস্থ্যের যে ব্যবস্থা সেটা ওনারা কিভাবে স্বাস্থ্য পরিষেবার যে আর্থিক সুবিধা সেটা ওনারা করছেন। আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন 3টি ফৌজদারি আইনের বিষয়ে ত্রিপুরা পুলিশের প্রায় 5,000-এর বেশি পুলিশ কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এছাড়াও নতুন যে 2টি ব্যাটালিয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, এর মধ্যে 137 জন মহিলা জওয়ান রয়েছে। দিল্লি এবং ছত্তিশগড়ে 2টি টিএসআর ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। পুলিশ ট্রেনিং সেন্টার উল্লেখযোগ্য প্রশিক্ষণ কাজের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবি লাভ করেছেন। সম্প্রতি আগরতলা উত্তর পূর্বাঞ্চল যে পর্ষদের প্ল্যানারি এবং যে সেকেন্ড প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয়, সেখানেও ত্রিপুরা পুলিশ নিরাপত্তার বিষয়ে যেখানে কথা হয় সেখানে কিন্তু ওনারা এই বিষয়টি সুনিশ্চিত করে। গত বছর ত্রিপুরা পুলিশ 150 বছর বিপত্তি উদযাপন করেছে। আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন প্রযুক্তি, নতুন রাজ্য এবং জেলা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিটি টিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে ত্রিপুরা পুলিশ নেতৃত্ব দেবে এবং তারও আমাদের সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা চলছে এবং সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। ডিআরডিএস, সাধারণ সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি ব্যবস্থাকে আরো প্রসারিত করবে। এর মধ্যে যেটা আমি বলছিলাম, গতকাল আমি বিধানসভায় বিষয়টা আলোচনা করেছি। নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময় যে থানাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে তারা আমরা উঠতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যখন নিচে কাজ করবে তাদের ভেঙে উপরে থাকবে, তাদের বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায়, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে। সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে
আগরতলায় যে 200 থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুনভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো। সেখানে থাকার ব্যবস্থা থাকবে, রেডি থাকতে পারবে। 2024 ইংরেজি সালে যে দোষীদের প্রায়শ বলে ত্রিপুরা পুলিশ এখানে আইন শৃঙ্খলার অবনতি, কিন্তু টাকার কথা যখন বলি তখন কিন্তু আর হ্রাস অগ্রগতিও নেই। আমি ডাটা দিয়ে বলি, বর্তমান পরিস্থিতি দিয়ে বলি। যাই হোক, এখানে 2024 ইংরেজি সালে যে দোষীদের গুরুত্বপূর্ণ সাজা দেওয়া হয়েছে, যথা 7 বছরের কারাদণ্ড, এখন পর্যন্ত 5 জনের হয়েছে, 10 বছরের কারাদণ্ড 13 জনের হয়েছে এবং 20 বছরের কারাদণ্ড 7 জনের হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড 14 জনের হয়েছে, মোট 21 জনের। যে পুলিশ যে প্রপারলি যে কাজ করছে এবং সেটা কিন্তু এই যে আমি ডাটাটা আপনাদের সামনে রাখলাম, সেই তথ্যটা আমি রাখলাম, নিশ্চয়ই সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে We are grateful to the Honorable Chief Minister for having spared his time to start this Police Week celebrations from here. So during the course of the week, there will be multiple programs at Agartala as well as in all districts and PSR battalion headquarters. For school-going children, there will be multiple programs organized during the course of the Police Week. Sit and draw competition, debate, quiz competition for school students. And on 22nd January, school students will also be engaged for traffic duty all over the state to instill a sense of confidence amongst them, as well as to turn them into torch bearers of spreading awareness of traffic rules. Children all over the state will also be brought to the police station in different parts of the state and made aware of the police station functions and duties. Some of them may also get an opportunity to become the OC for a day. As part of the police community outreach, a 3-day mega blood donation camp will be organized at AD Nagar grounds and in all the districts with a target to donate around 500 units of blood. Mixed men and women bike rally will also be organized during the police week to create awareness on crime against women and children and on cyber security. As part of the efforts of outreach towards the vulnerable sections of society, donation to old age home and orphanage will also be made along with interactive programs. Friendly cricket match between Tripura Police Team and Press Club Agartala and band shows at different venues in Agartala and other parts of the state. In midst of such programs, we will introspect on how the last year has gone by, as well as plan for our future. On this occasion, I would extend my heartfelt thanks to the leadership of Honorable CM Sir, whose vision, guidance and support gave us the determination to perform at our best. I would also congratulate all the officers and personnel under their command for putting up a stellar performance during 2024. As we move into the 151st year of Tripura Police, we would be looking towards becoming modernized and more tech-savvy. At the same time, we will continue to strengthen our community outreach and work for the vulnerable sections of society. Sir, I would like to take this opportunity to speak a few words on the police salary package scheme that the Punjab National Bank and the State Bank of India have extended to the police. Just by opening bank accounts, salary bank accounts in these banks, the person, all our jawans, all our officers at various levels are entitled to have an accidental death benefit of up to 1 crore, depending on their requirements. Recently, the Punjab National Bank has also included, and I think we will get a letter to this effect very shortly, that under the special health cash scheme, up to 30,000 rupees of 1,000 rupees per visit to a hospital will be given without any other requirement, without any
money to be deposited just by opening the account. So from the health benefit point of view also, every demand will be able to get 30,000 rupees in a year every time he visits a hospital to the tune of 1,000 for every visit. So this is also a new offer that is coming. We are now in negotiation with some of the other banks to increase this package to 1.5 crore. So once we reach that agreement, we will also increase this package to 1.5 crore. हमारे अभी दोनों दो तीन बैंक चल रहा है। हमको लगता है करीब 15,000 के करीब लोग हैं ऑलरेडी इस स्कीम में। और हम लोग और जैसे आज हमने ये पैकेज शुरू किया, यहाँ जो हम लोगों ने जो वर्कशॉप शुरू किया है उसमें कोशिश कर रहे हैं कि लोगों को बुलाएं, उनको समझाएं। कई बार उनको झिझक होता है, क्यों करें, मेरा तो यहाँ बैंक अच्छा ही चल रहा था, क्यों हम शिफ्ट करें। तो उनको समझाने के लिए कि देखिए ये सिंपल है, आपको एक हस्ताक्षर करना है, बाकी सारा बैंक करेगा। और हम लोग भी आपको सपोर्ट करने के लिए तैयार हैं, इसमें कोई नुकसान नहीं। हम भी हैं, मैं भी खुद मेंबर हूं इसका, तो मैंने भी खुद अपना चेंज करके इसमें डाला, क्योंकि अल्टीमेटली फायदा उसको बहुत बड़ा होता है। तो ये वर्कशॉप शुरू किया है कि जिसको प्रॉब्लम हो रहा है, जिसको झिझक है, उसको बुला के एक समझा के कोशिश करें कि आप भी आओ, आपके भी परिवार हैं, आपके भी बीवी बच्चे हैं, आपकी भी हेल्थ की समस्याएं हैं, उन सबको एक बहुत बड़ा सपोर्ट मिलेगा। और मैं बहुत खुश हूँ आज इस बात के लिए कि ये एक पहले समझिए एक ड्रीम का लेके चला मैं, एक थॉट था, एक आइडिया था, साल डेढ़ साल लगा मुझे इसको करते करते, लेकिन आज किसी भी आदमी को, हम लोगों से किसी भी, हम सब मॉनिटरी किसको नहीं रिक्वायरमेंट है, 1 करोड़ रुपया अगर मिल जाए घर को, इतना बड़ा अनुदान, इतना बड़ा सपोर्ट हो गया। कल को वो एक महिला के ऊपर कितनी समस्याएं होती, आज वो एकदम पूरा घर उसके पीछे लग जाएगा, कह रहे साहब आप तो मालकिन हो गई। तो बहुत बड़ा हम लोग सपोर्ट करना चाह रहे हैं। और हमारे जवान, क्योंकि हमारी जितनी भी काबिलियत, हमारी जितनी भी अचीवमेंट्स हुई, और आपने सुना है आज माननीय मुख्यमंत्री जी ने इतनी भूरी प्रशंसा की है हम लोगों की, इतना बड़ा काम हुआ है, असेंबली में भी उन्होंने बहुत कहा है। ये अल्टीमेटली किसने किया है? ये वो लास्ट जवान है जो हमारा खड़ा है, जो रात को पेट्रोलिंग कर रहा है, जो बॉर्डर पे खड़ा है। तो हमारा ड्यूटी बनता है कि हम उसकी मदद करें, हम उसको जितना बेनिफिट दे सकते। तो मेरा ये बहुत मेरे लिए खुशी का दिन है कि मेरा एक सपना, एक मुहिम कि हम उनको मदद कर सकें, आज साकार हो गया। ये जो हमारा पुलिस सैलरी पैकेज का स्कीम है, मैं जब आया था यहाँ तो हमने देखा कि अगर किसी के साथ कोई हादसा हो जाए, किसी के साथ भी हो सकता है, जवान के साथ भी हो सकता है, अफसर के साथ भी हो सकता है, अगर हादसा हो जाए तो उसके पास सपोर्ट सिस्टम क्या है? तो बहुत लिमिटेड सपोर्ट सिस्टम होता है। तो हमने बैंक से फिर नेगोशिएशन शुरू किया कि हम इतना लार्ज नंबर ऑफ क्लाइंट्स को आपके यहाँ अगर लाते हैं, उनकी सैलरी पैकेज ऑन विलिंगनेस, अपना विलिंगनेस पे, तो आप क्या बेनिफिट दे सकते हैं। तो बात करते करते हम लोगों को ये बेनिफिट्स बहुत सारे मिले। एक, फ्री अकाउंट, फ्री ATM, फ्री चेक, फ्री डिमांड ड्राफ्ट, लोन्स में हमें कुछ परसेंटेज की कमी है। लेकिन सबसे बड़ी एडवांटेज ये है कि अगर आपका आकस्मिक किसी कारण से एक्सीडेंटल डेथ होता है तो बैंक्स 75 लाख से 1 करोड़ देने को तैयार है उस परिवार को। और अभी हम नेगोशिएट कर रहे हैं कि 1.5 करोड़ दीजिए। तो 1.5 करोड़ अगर किसी को मिल जाए एक साथ, तो आप सोचिए उसका इंटरेस्ट ही करीब 10-12 लाख, 10 लाख रुपए आने लगेगा। लाख रुपए पर मंथ, पूरा जीवन चल जाएगा किसी का। और हमारे जवानों के लिए कई बार समस्या होती है, क्योंकि लोन होता है, घर में वृद्ध माता पिता हैं, जमीन का प्रॉब्लम है, ये सब समस्या होती है। तो ये बहुत सोच समझ के किया हम लोगों ने। প্রতিটি দিন সকাল থেকে রাত, রাত থেকে আবার দিন পর্যন্ত যারা আমার আপনার নিরাপত্তার জন্য এবং সারা রাজ্য যাতে সার্বিকভাবে ভালো থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, পুলিশ সপ্তাহ দিবসের আজ প্রথম দিনে তাদের প্রত্যেককে আমাদের কর্নিশ শুভেচ্ছা। নানা না পাওয়া এবং নানা ব্যর্থতার মধ্যে অনেক সাফল্য, অনেক ধরনের বীর গাঁথার কথা এই বাহিনী নির্মাণ করেছে ধীরে ধীরে। আজ আমরা দেখলাম তাদের প্রধান যে আয়োজনটি, সেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং ছিলেন, পুলিশের একেবারে সর্বস্তরের
উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই আয়োজনে সামিল ছিলেন এবং এখানে আমাদের রাজ্যেরই নারীরা যারা ত্রিপুরা পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তারা অসাধারণভাবে নিজেদের যোগ্যতা ও মেধার জানান দিলেন। সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজনে আমরা আরেকবার তাদেরকে এই দিবসটির জন্য কর্নিশ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন। একটা জোরদার হাততালি দিয়ে এদেরকে উৎসাহ প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি একটা জীবন্ত একজন বীরাঙ্গনাদের একটা সমন্বয়। মানসম্মান দলের প্রস্তুত সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই। শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি, 2024-এ যে লোকসভা ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়। আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয়। আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে, যে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি। এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন থেকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে। 10 বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা, যেটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে। 2024 বিভিন্ন যে প্যারামিটার আমি আপনাদের সামনে রাখতে চাই। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় 45% কমেছে, শারীরিক অপরাধ 38% কমেছে, দাঙ্গার কথা যদি বলি 75% কমেছে, আঘাত ও হামলা যেটা হয় 37.2% কমেছে, এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে 55% ত্রিপুরার ক্ষেত্রে কমেছে। সেটা রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি বদ্ধ মানুষের কাছে সেই দায়িত্ব আপনারা পালন করছেন, এই যে রাজা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্মু জেলায় 7ম ব্যাটালিয়ন পিএসআর হেডকোয়ার্টারে 1173 জন এনএলএফটি এবং এটিএফ এর সদস্য অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন, এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা। এনসিআরবি যে তথ্য অনুসারে প্রতি
লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান বিশ্বের দিক থেকে ষষ্ঠ পজিশনে আছে। রেজিস্টার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 2014 সালে যে মামলা সংখ্যা 2014 এবং সেটা নিয়ে এখন 716 ছিল, সেটা 578 দাঁড়িয়েছে। এই সময় প্রায় 170% যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্টিটা নেমে এসছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে এনডিপিএস এর মামলা প্রায়। আমাদের আজকের এই আয়োজন আমরা শেষ করব রাজ্য পুলিশের সকল স্তরের আধিকারিক কর্মীদের, একেবারে সকল স্তরের উচ্চ পদস্থ আমলা এবং যারা বিভিন্নভাবে এই বাহিনীর সঙ্গে জড়িয়ে তাদের সকলকে বলছি, আপনারা আমাদের কুর্নিশ এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের জন্য আমরা ভালো থাকতে চাই, ভালো থাকিও, কিন্তু কখনো কখনো আমাদের দুঃখ কষ্ট হয়, আমাদের রাগ অভিমান হয়, সেখানেও আপনারা দারুণ ভূমিকা পালন করবেন। আগামী দিনে আপনারা ত্রিপুরাবাসী সকলের জন্য যেমন ভাবে করছেন বিগত বহু দশক ধরে, একইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের ভালো রাখবেন। আমরাও কথা দিই আজ রাজ্যবাসী হিসেবে, নাগরিক হিসেবে আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকা। যেতে যেতে আর 1-2 বার এই ছোট্ট বিষয়গুলো আপনাদের দেখাই। ভালো থাকবেন সবাই। আগামীকাল আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে। শুভরাত্রি। গত 3 বছরে এনডিপিএস এর মামলা প্রায় 1666 এবং 3079 জনকে গ্রেফতার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা যদি আমরা 2023 সালের তুলনা করি প্রায় 106% বেশি। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং বেআইনি গাঁজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রেখে বেআইনি গাঁজা ও চারা ধ্বংস করছে এবং এতে 2024 সালে প্রায় 1.64 কোটি গাঁজার চারা এবং গাঁজা ধ্বংস করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 132% বেশি। গত 3 বছরে 1486 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাঁজার চারা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে। অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনিভাবে যেসব বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায়, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। 2023 সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী এখানে এসেছেন তাদের নথিভুক্ত মামলা 18% এবং গ্রেপ্তার 36.6% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যারা টাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় 7 গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও 40.5% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের তুলনায় 2024 সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা 238% এবং গ্রেপ্তারের সংখ্যা 344% বেড়েছে। সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত 1 বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 2019 সালে 10 ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে ERSS প্রকল্প বলা হয়, সেই প্রকল্পে রাজ্যব্যাপী ইমার্জেন্সি নম্বর যেটা 112 চালু করা হয়েছে। এটা 24/7 সেটা চলে এবং ERSS এর অধীনে এএমসি এবং এএমসির বাইরে যে রেসপন্সের সময় যথাক্রমে 75% এবং 50% 2023 তুলনায় নেমে এসেছে। নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে
এখানে প্রায় 1103 এবং রাজ্যের বাইরে 105। তো এর মধ্যে 18 জন নিখোঁজ বালিকা মহিলাকে আগরতলা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। 2024 ইংরেজি সালে মোবাইল পুনরুদ্ধার, সাইবার জালিয়াতির অর্থ ব্লক করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি। হারানো বা চুরি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় 833। সাইবার প্রতারণামূলক অর্থরাশির অর্থমূল্য প্রায় 3,99,84,099। সাইবার প্রতারণামূলক উদ্ধারকৃত অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্তর এখানে 17,61,385 টাকা। 2024 ইংরেজি সালে রাজ্যের বাইরে থেকে 25 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের সতর্ক নজরদারি বলে আগরতলা বিমানবন্দর থেকে মোট 61 জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি এবং পুলিশের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সমগ্র ত্রিপুরা থানাগুলোকে সর্বমোট 545টি দিকে ভাগ করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি, আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে। প্রায় যদি আমরা 2023 ইংরেজি সাল আমরা তুলনা করি, সেই তুলনায় এখন 9% আরো বৃদ্ধি হয়েছে। এবং গত 2023-এ 7,47,623টি যানবাহন ছিল, সেই জায়গায় এখন 8,11,359 হয়েছে। ত্রিপুরা পুলিশ 2024 ইংরেজি সালের শুরুতেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য একটি ভীষণ মোড়ে আইন প্রয়োগ অভিযান শুরু করেছে। রাজ্যের যে মহাসড়কগুলো আছে এবং অন্যান্য সড়কে